নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলাই সুন্দর একটা প্রকৃতি দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। সুন্দর একটা প্রকৃতি দিয়ে দিনটা শুরু করলে কিন্তু দিনটা অনেক অনেক ভালো কাটে। তো আমিও কিন্তু প্রতিদিন এরকম একটা সবুজ প্রকৃতি দেখেই আমার সকালের দিনটা শুরু করি। সকাল হতে না হতেই এই যে দেখো, আমাদের মহিলাদের যে কাজটা সেটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে কিন্তু আমাদের সকালবেলায় সোজা চলে আসতে হয় সকালের বাসি কাজকর্ম সেরে। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি। আর এসে আজকে একটু ঝুরঝুরা খিচুড়ি রান্না করলাম গাজর আর পেঁয়াজকলি দিয়ে। এখন সকালে সে খাবারটা রান্না করে আমি কিন্তু সোজা আমার সবজি খেতে চলে যাচ্ছি। তো বাইরে কিন্তু এখন রোদ উঠে গেছে আর পরিবেশটাও সুন্দর ছিল আজকে। তো আজকে তেমন একটা কুয়াশা ছিল না। তো এইটা আমার বাড়ির পিছনের যে সবজি ক্ষেতটা সেইটা। তো তোমরা যেখান থেকে আমাকে প্রতিনিয়ত বেগুন বা বিভিন্ন রকম সবজি তুলতে দেখো, লাউ, সেই সবজি ক্ষেতটা কিন্তু আমাদের বাড়ির সামনে, আর এই সবজি ক্ষেতটা কিন্তু আমাদের বাড়ির পিছনে। তো এভাবেই কিন্তু এই যে দেখো, আর এইখানে কিন্তু আমাদের একাদের সবজি ক্ষেত নয়, এখানে আরও অনেকেরই সবজি ক্ষেত আছে। এখানে অনেকগুলো সবজি ক্ষেত, আর এইটা আর একটা লোকের সবজি ক্ষেত। তার মাঝখান থেকে এই যে ছোট রাস্তা, আর দুই পাশে কিন্তু সুন্দর সরিষা ক্ষেত, আর তার মাঝখান থেকে কিন্তু আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম আর তোমাদের কিন্তু দেখাচ্ছিলাম। আর এই যে পাশে দেখছো সুন্দর একটা খাল। তো খালে কিন্তু একদমই কচুরিপনা আছে, আর ওই পাশে ফাঁকা জায়গাও আছে। এরপরই আমাদের সবজি ক্ষেত, আর সেইখানে কিন্তু আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো প্রথম একটা সবজি ক্ষেত, তারপরের সবজি ক্ষেতটাই আমাদের। তো এখনও আমার সবজি ক্ষেতটা আমি যেতে পারিনি। তো পথে দেখো এত সুন্দর একটা বাঁধাকপির ক্ষেত দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গেই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এইটা আমাদের সবজি ক্ষেত, দেখো কতটা সুন্দর। ইদানিং কিন্তু অনেক ফেসবুক টিকটকার আলারা কিন্তু সরিষা বাগানে যায় ভিডিও ভাইরাল করার জন্য। তো আমি মনে করি এই দুনিয়া ক্ষেতটা কিন্তু কোনো অংশেই কম নয় ভিডিও ভাইরাল করার জন্য। এত সুন্দর একটা পরিবেশ। আর এই দেখো আমাদের পেঁয়াজ বাগান, আর পেঁয়াজ বাগান থেকে কিন্তু আমি পেঁয়াজ কলি তুলছি। পেঁয়াজ কলিগুলো কিন্তু অনেক সুন্দর মোটা মোটা হয়েছে, আর সমস্ত পেঁয়াজ কলিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তো প্রতিদিন এইভাবে এসে আমার সবজি তুলতে নিজের হাতে এতটা ভালো লাগে, তোমাদের সেটা বোঝাতে পারবো না। আর এদিকে দেখো এই যে গাজর তোলা হচ্ছিল। এই গাজর থেকে কিন্তু আমরা শীতের টাইমে বিভিন্ন রকম সবজি রান্না করি, খিচুড়ি রান্না করি। এটা কিন্তু অনেক ভালো হয়। তোমাদের আমি একটা শর্ট ভিডিওতে আমার খিচুড়ি রান্নার ভিডিওটা দেখিয়েছিলাম, আমি কিভাবে গাজর গ্রেট করে খিচুড়িটা রান্না করি। আর আজকে এটা পাঁচমিশালি সবজি রান্না করব গাজর দিয়ে। তো এখানে শালগম, সিম, তারপরে গাজর সব কিছু মিক্সড করে চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা আমি রান্না করব। আর মেয়ের জন্য আর আমার জন্য কিছু চিংড়ি মাছ আমি ফ্রাই করে নিচ্ছিলাম, কারণ শীতের সকালে গরম ভাতের সঙ্গে কিন্তু মাঝে মাঝে চিংড়ি মাছ ভাজা এরকম খেতে ভালো লাগে। কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাঝে মাঝে এরকম চিংড়ি মাছ ভাজি করি। তো চিংড়ি মাছ ভাজাটা কিন্তু একটু টাইমই লাগে, কারণ ধীরে ধীরে আস্তে আস্তে জাল করে ভাজতে হয়। তোমাদের চিংড়ি মাছ কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ, তবে আমার অনেকটা পছন্দ। তাই যখনই চিংড়ি মাছ বাজার থেকে আনা হয় তখনই কিন্তু আমি চিংড়ি মাছ এভাবে সুন্দর করে লাল লাল করে ভাজি করে, আর তার সঙ্গে দাঁতনে মাছের ঝোল রান্না করেছিলাম। আর এই দাঁতনে মাছটা আমার এতটা পছন্দের, তোমাদের আমি আগের ভিডিওতেও